হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ব্রেন ফুড চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন। আজকের ভিডিওতে আমি একটা টেকনিক নিয়ে এসেছি, যে টেকনিকের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই নিজেকে হিল করতে পারবেন, নিজের শরীরকে হিল করতে পারবেন, নিজের মাইন্ডকে হিল করতে পারবেন। তো আজকে আমি দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড বইটি পড়ছিলাম এবং পড়তে পড়তে একটা জায়গাতে আমি এই হিলিং প্রসেসটা দেখতে পাই। বইটা আমি অনেকবার পড়েছি, কিন্তু আপনারা জানেন অডিও আছে, সামারিও আছে এই বইয়ের ওপর। দ্য থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ অ্যান্ড দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড, এই বই দুটো আমার পার্সোনালি নিজস্ব খুব ফেভারিট দুটো বই, খুব প্রিয় বই। তো এই বই দুটো আমি অনেকবার পড়েছি এবং অনেকবার নতুন নতুন কিছু আমি জানতে পেরেছি। তো এই বইটা পড়ার সময় আমি একটা জায়গায় এই টেকনিকটা পাই। টেকনিকটা আগেও পেয়েছি, কিন্তু কি হয়েছে হয়তো নোটিশ হয়নি ঠিক করে। তো আপনারাও হয়তো শুনেছেন, যখন অডিও শুনেছেন। তো এই টেকনিকটা ভীষণভাবে কাজে দেয়। এই টেকনিকটা আপনি যখন করবেন তখন বুঝতে পারবেন যে কতটা রিল্যাক্স হচ্ছে আপনাদের মাইন্ড এবং আপনাদের বডি। এই টেকনিকটা কারা কারা করবেন? প্রত্যেকেই করতে পারেন। যাদের শারীরিক কোনো প্রবলেম হচ্ছে, শরীরের কোনো অসুস্থতা আছে, সেটাকে হিল করার জন্য, মাইন্ডকে হিল করার জন্য, বা যাদের টেনশন আছে, ভীষণ ওভার থিঙ্কিং হয়, চিন্তা হয়, অ্যাংজাইটি আছে, ডিপ্রেশন আছে, তারাও এই টেকনিকটা করতে পারে। প্রত্যেকের জন্যই এই টেকনিকটা ভীষণভাবে উপকারী। আর এই টেকনিকটা আপনারা যারা সফলতা অ্যাচিভ করতে চাইছেন, সাকসেস চাইছেন, তো কি হয়, সফলতার পথে হাঁটার সময় আমাদের অনেক রকমের বাধা বিপত্তি অনেক কিছু আসে। তো সেগুলোকে ফেস করার সময় আমাদের মধ্যে অনেক টেনশন, চিন্তা, অনেক কিছু চলে আসে, মনে হয় আর পারবো না, আমরা এবার ফেল হয়ে যাব। তো এই জিনিসগুলো আসে আমাদের মধ্যে। তো এই সব জিনিসগুলোকে হিল করার ক্ষমতা এই টেকনিকের মধ্যে আছে। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, এটা মনে করতে পারেন এই দিদির রিকোয়েস্ট, যে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ অ্যান্ড দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড, এই দুটি বইকে আপনারা খুব ভালোভাবে বারবার পড়ুন। যদি বই কিনে পড়ার সময় না থাকে, চ্যানেলে আছে অডিও বুক, আপনারা সেইগুলোকে শুনুন ভালো করে। এর মধ্যে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। আপনাদের কারোর কাছে হেল্প চাইতে হবে না, দিদি আমাকে হেল্প করুন, আমার এই প্রবলেম হচ্ছে, স্যার আমাকে হেল্প করুন, আমার এই প্রবলেম হচ্ছে। আপনারা নিজেরাই নিজেদেরকে হিল করতে পারবেন। তো চলুন আজকে আমরা জেনে নেব এই টেকনিকটা কীরকম আর কিভাবে করতে হবে। এক ভাই কমেন্ট করেছিলেন যে ইতিহাসের বই দেওয়ার জন্য। তো ভাই, আমি বলবো এটা সেলফ হেল্প বইয়ের চ্যানেল। আপনি এই এই জিনিসগুলো থেকে, এই বইগুলো থেকে বা ল অফ অ্যাট্রাকশন, এগুলো থেকে আপনি জীবনে কোন দিকে যাবেন, আপনার পুরো মাইন্ডসেট চেঞ্জ হবে, আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। তো ইতিহাস বই বা অন্য কোনো সাবজেক্টের উপর চ্যানেল নয়, এটা সেলফ হেল্প বইয়ের চ্যানেল। এই বইগুলো অবশ্যই আপনাকে হেল্প করবে, আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি। তো এক বোন কমেন্ট করেছে যে সফলতা কিভাবে পাবো। খুব ভালো কোশ্চেন। সফলতা পাওয়ার ইচ্ছা যখন আপনার মনে এসছে, জানবেন ইউ আর হাফ ডান, আপনি অর্ধেকটা সফলতার দিকে এগিয়ে গেছেন। বাকি তো শুধু প্রসেস, যে প্রসেস আপনাকে করতে হবে এবং মাইন্ডসেটকে শক্ত রেখে, মাইন্ডসেটকে স্ট্রং রেখে এগিয়ে যেতে হবে। সফলতার রাস্তায় হাঁটার সময় প্রচুর ডিস্ট্র্যাকশন আসবে, প্রচুর প্রবলেম আসবে, প্রচুর বাধা বিপত্তি আসবে। সেই জন্য মাইন্ডসেটকে স্ট্রং রাখতে হবে, আর মাইন্ডসেটকে স্ট্রং রাখার জন্যই ব্রেন ফুড চ্যানেল আছে। তো ব্রেন ফুড চ্যানেলকে ফলো করুন। আপনি কোন বিষয়ে সফলতা চাইছেন সেটা লিখে নিন এবং এই চ্যানেলে ফলো করে এখানকার দেওয়া টেকনিকগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করুন এবং মানসিকতাকে স্ট্রং বানান, মাইন্ডসেটকে স্ট্রং করুন এবং এগিয়ে চলুন। এটা মাথায় রাখবেন। সফলতার রাস্তায় ডিস্ট্র্যাকশন আসবে, প্রবলেম আসবে, বাধা বিপত্তি আসবে, এগুলোকে পেরিয়ে যেতে হবে, তবেই আপনি সফলতা পাবেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। সো
প্রথমে যে এই টেকনিকের জন্য যে কাজটা করতে হবে, আপনারা আগে ঠিক করে নিন যে আপনি কি হিল করতে চাইছেন, কোন বিচারধারা আপনি আপনার সাবকনশাস মাইন্ড পর্যন্ত পৌঁছে দিতে চাইছেন। আমি ধরে নিচ্ছি টেনশন, অ্যাংজাইটি এই জিনিসগুলো এখনকার সবচেয়ে বড় প্রবলেম। আর এই প্রবলেমগুলোর জন্যই কিন্তু আমরা অনেক জায়গায় স্টাক হয়ে যাচ্ছি, আমরা এগোতে পারছি না। টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই জিনিসগুলো না মানুষকে সুস্থ থাকতে দিচ্ছে, না মানুষকে সফলতা পেতে দিচ্ছে। এই জিনিসগুলোর শিকার কিন্তু যে কোনো সময় যে কোনো মানুষ হয়ে যাচ্ছে। তো আমি বলবো ফার্স্ট যদি কোনো কিছুকে হিল করার থাকে তো এই টেনশন, চিন্তা, অ্যাংজাইটি মানে আমাদের ব্রেনটাকে যদি আমরা হিল করতে পারি তাহলে কিন্তু এই জিনিসগুলো সহজে এলেও আবার যখন আমরা হিল করব তখন আবার রিমুভ হয়ে যাবে। তো এই হিলিং প্রসেসটা আপনারা নিজেদেরকে নিজেরা করতে পারেন, কাউকে হেল্প লাগবে না। জাস্ট যে টেকনিকটা আমি বলে দিচ্ছি সেই টেকনিকটা আপনারা ফলো করবেন। ফার্স্ট, এটা রাতে ঘুমানোর আগে যদি করতে পারেন সবচেয়ে বেস্ট হয়, কারণ রাতে ঘুমটাও খুব ভালো হবে এই টেকনিকটা করার পর। তো চলুন প্রথমে তাহলে ফার্স্ট যে কাজটা করবেন, সোজা হয়ে বসুন, কাঁধ সোজা হয়ে। আমাদের প্রবলেম হলো আমরা সোজা হতে পারি না, এরকম এরকম থাকি। তো এটা কিন্তু কি হয়, আমাদের যে ব্রহ্মাণ্ডের যে ঊর্জা আছে, ব্রহ্মাণ্ডের যেটাকে আমরা কসমিক এনার্জি বলি, এটা কি হয় আমাদের শরীরে অ্যাবজর্ব হতে পারে না যখন আমরা এভাবে থাকি। আর বলা হয় যখন আমরা এইভাবে সোজা আছি, কাঁধ সোজা রেখেছি, মানে পজিটিভ এনার্জি আমাদের শরীরে ফ্লো করে। তো পজিটিভ এনার্জি বা কসমিক এনার্জি যাই বলেন না কেন, ইউনিভার্সের যে পজিটিভ দিকটা আছে সেটা আমাদের মধ্যে স্টোর হওয়ার জন্য, আমাদের মধ্যে অ্যাবজর্ব হওয়ার জন্য আমাদের কনসাস থাকতে হয়। আমরা যখন সোজা হয়ে বসি আমরা কনসাস থাকি। তো প্রথমেই সোজা হয়ে বসে পড়ুন, তারপর চোখ বন্ধ করে নিন। সাইলেন্ট প্লেসে বসবেন, কোনো ডিস্টার্ব বা কিছু না হয়, যেন কোনো আওয়াজ যেন না থাকে বেশি। তো যদি পারেন তো হালকা যে মেডিটেশন মিউজিকগুলো হয় ইউটিউবে অনেক পেয়ে যাবেন, সেই মিউজিক কানে কর্ড নিয়ে নিন, নিয়ে চালিয়ে দিন। এরপর একদম হালকাভাবে স্লো মিউজিক চালাবেন, তারপর চোখ বন্ধ করে নিন। চোখ বন্ধ করার পর 5 থেকে 6 বার ডিপ ব্রিদিং করুন। ডিপ ইনহেল, এক্সেল, ডিপ ব্রিদিং করুন 5 থেকে 6 বার। 5 থেকে আপনারা চাইলে এখনই বসে করতে পারেন, আমার সাথেই করুন, ওকে? জাস্ট 5 থেকে 6 বার আমরা ডিপ ব্রিদিং করব। ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল। হয়ে গেছে। আপনারা চোখ খুলবেন না, আপনারা চোখ বন্ধ রাখুন। চোখ বন্ধ রাখার পর এরপর পুরো ফোকাসটা নিয়ে চলে যান পায়ের দিকে, পায়ের পাতার ওপর। এবার পায়ের পাতাগুলোকে বলুন রিল্যাক্স। আমার পায়ের পাতা একদম রিল্যাক্স আছে। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। এরপর পায়ের গোড়ালিকে বলুন আমার পায়ের গোড়ালি সম্পূর্ণভাবে রিল্যাক্স আছে। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। এরপর পাগুলোকে বলুন আমার পা সম্পূর্ণভাবে রিল্যাক্স, সম্পূর্ণভাবে রিল্যাক্স আছে। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। আমার পায়ের হাঁটু সম্পূর্ণভাবে রিল্যাক্স। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। আমার পেটের সমস্ত জিনিস, সমস্ত ভেতরে যা কিছু অর্গ্যান আছে পেটের মধ্যে সব কিছু রিল্যাক্স। আমার হার্ট রিল্যাক্স, 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 রিল্যাক্স। আমার হাত রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। আমার হাতের আঙুল রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। আমার চোখ রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। এইভাবে পুরো পা থেকে ওপর দিয়ে উঠে আসুন এবং প্রত্যেকটা অর্গ্যানকে রিল্যাক্স করতে থাকুন। যখন এইভাবে ওপরে উঠে আসবেন এবার আস্তে আস্তে নিজের ব্রেনের মধ্যে চলে যান এবং ব্রেনকে বলুন আমার ব্রেন
সম্পূর্ণভাবে রিল্যাক্স আছে। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। আমার থট সম্পূর্ণভাবে রিল্যাক্স, 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 রিল্যাক্স। আপনি যত বারবার এরকম ব্রেনকে অ্যাডভাইস দেবেন রিল্যাক্স হওয়ার জন্য, পুরো বডিকে রিল্যাক্স হওয়ার জন্য অ্যাডভাইস দেবেন, তত বডি ব্রেন সম্পূর্ণভাবে রিল্যাক্স হয়ে যাবে। আপনি ফিল করবেন সেই রিল্যাক্সেশনকে। এরপর যে কাজটা করবেন, পুরো থটস রিল্যাক্স হয়ে গেল, শ্বাস প্রশ্বাসকেও রিল্যাক্স করে নিলেন। চোখ বন্ধ থাকা অবস্থাতেই ফিল করুন, দেখুন যে ইউনিভার্স থেকে, আকাশ থেকে বা ইউনিভার্স থেকে একটা ব্রাইট আলো আপনার ওপর আসছে, আপনার ওপর পড়ছে। এই আলোটা আপনার পুরো বডিতে আসছে, পুরো মুখ থেকে শুরু করে পুরো বডির ওপর এই আলোটা আপনার কাছে আসছে। আলোটার কালার গোল্ডেন নিন। গোল্ডেন কালারের একটা রেজ আপনার ওপর ফ্লো হচ্ছে। এই রেজের পুরো রেজগুলো আপনার শরীরে অ্যাবজর্ব হচ্ছে। এই গোল্ডেন রেজ আপনি শ্বাস প্রশ্বাসের সাথে, শ্বাসের সাথে ইনহেল করছেন। এবার এই গোল্ডেন রেজকে শ্বাসের সাথে ইনহেল করুন। ইনহেল করে আপনি আপনার ব্রেনে পাঠান, আপনি আপনার সমস্ত অর্গ্যানগুলোর মধ্যে পাঠান। ইনহেল গোল্ডেন রেজ। এই গোল্ডেন রেজকে এখন আপনার ব্রেনের মধ্যে পাঠিয়ে দিন। পাঠিয়ে দেখুন ব্রেনের মধ্যে সব কিছু হিল হচ্ছে। ব্রেনে থাকার সমস্ত পার্টসগুলো হিল হচ্ছে। আপনি ভীষণ হ্যাপি ফিল করছেন। এই জিনিসটাকে ফিল করতে থাকুন, গোল্ডেন রেজ নিতে থাকুন এবং শরীরের সমস্ত অর্গানগুলোর মধ্যে পাঠাতে থাকুন। আপনার যেখানে যা সমস্যা আছে, আপনার হাঁটুর সমস্যা, পায়ের সমস্যা বা যে জায়গায় আপনার সমস্যা হচ্ছে, হার্টের সমস্যা, এই গোল্ডেন রেজকে ইনহেল করুন এবং সেই জায়গায় পাঠান। বা যাদের ক্ষেত্রে সফলতার ক্ষেত্রে বাধা আসছে, আপনারা কি করবেন, আপনারা জাস্ট এই গোল্ডেন রেজকে ইনহেল করুন এবং দেখুন যে বাধাগুলো আসছে সেগুলো আস্তে আস্তে গোল্ডেন রেজ রিমুভ করে দিচ্ছে। এই জিনিসটাকে ফিল করতে থাকুন। যত আপনি ফিল করবেন ডিপারে যান আর গোল্ডেন রেজ নিতে থাকুন। নিয়ে যে জায়গাটা বাধা হচ্ছে আপনার শারীরিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে, যে জায়গাটায়, সেই জায়গায় গোল্ডেন রেজ দিন এবং দেখুন গোল্ডেন রেজ সেই জায়গাটাকে কি সুন্দরভাবে হিল করে দিচ্ছে। এই গোল্ডেন রেজ দেখুন প্রত্যেকটা আপনার কোষে কোষে পৌঁছে যাচ্ছে এবং কোষগুলোকে হিল করছে। এই গোল্ডেন রেজকে নিন আর যে জায়গাটায় আপনার হিলিংয়ের দরকার আছে সেই জায়গায় পাঠান। দরকার হলে পুরো বডিতে পাঠান, পুরো মাইন্ডে, ব্রেনের মধ্যে পাঠান, যেন পুরো অল ওভার বডিকে হিল হচ্ছে এই গোল্ডেন লাইট দিয়ে। এরপর এই জিনিসটাতে 5 মিনিট মতো স্টে করুন। 5 মিনিট স্টে করার পর আস্তে আস্তে ভিজুয়ালাইজ করুন যে আপনি যে সফলতা চান, জীবনে যে সাকসেস চান, সেই সফলতার জায়গায় পৌঁছে গেছেন এবং ফিল করুন, স্মাইল করুন। চোখ বন্ধ করেই এই জিনিসটাকে দেখতে থাকুন। দেখতে দেখতে আপনি এটাকে স্মাইল করতে থাকুন এবং এটাকে ফিল করতে থাকুন যে আপনি সেই জায়গায় পৌঁছে গেছেন, সফল হয়েছেন। সফল হলে আপনি কি কি করবেন সেই জিনিসগুলো দেখতে থাকুন। নাও এই জিনিসগুলো দেখার পর আস্তে আস্তে এই জায়গাটায় আপনি 1 মিনিট মতো স্টে করুন। স্টে করার পর আস্তে আস্তে আপনি সচেতনতায় ফিরে আসুন। প্রথমে হাতের আঙুলগুলো একটু নড়িয়ে নিন, তারপর পায়ের আঙুলগুলো নড়িয়ে নিন, তারপর হাতটাকে রাব করুন। এইভাবে রাব করে চোখের মধ্যে গরমটা, যে হাত রাব করার পর যে গরম ভাবটা আসে, সেই গরম ভাবটা চোখের ওপর দিয়ে দিন। দিয়ে আস্তে আস্তে চোখটাকে খুলুন এবং চারিদিকে একটা দেখুন, চোখ খোলার পরই একটা অ্যাক্টিভনেস ফিল হবে। সুন্দর একটা চারিদিকে একটা যেন নতুন নতুন ভাব মনে হবে। এরপর একটু সুন্দর করে স্মাইল করুন, এরপর শুয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন।
তো এই টেকনিকটা আপনি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে করুন এবং কোন জায়গাটা হিল করবেন সেই জিনিসটার ওপর হিল করতে থাকুন। দেখবেন খুব তাড়াতাড়ি হিলিং প্রসেস কাজ হয়ে গেছে। আপনার আজকেই জাস্ট করে দেখুন, আজকেই আপনি রেজাল্ট পাবেন এবং করার পর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, ঠিক আছে? কারণ এই জিনিসটা আমি করার পর আমি নিজে অনেক উপকার পেয়েছি, তাই বলছি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন রেজাল্ট পেলেন। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি এক্ষুনি যদি করছেন, এক্ষুনি আপনি অনেকটা রিল্যাক্স হয়ে যাবেন, আপনার ব্রেন থেকে চিন্তাভাবনাগুলো অনেকটা দূরে চলে যাবে। তো চলুন, আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি, আবার আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় পজিটিভ থাকবেন, আর এই হিলিং প্রসেসটা চালিয়ে যাবেন। থ্যাংক ইউ। দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশাস মাইন্ড বইটিতে ডক্টর জোসেফ মরফি বলেছেন যে ওনার সাথে এক মেথডিস্ট পাদ্রির দেখা হয়েছিল। এই মেথডিস্ট পাদ্রি ওনাকে বলেছিলেন যে অবচেতন মন পর্যন্ত যে কোনো বিচারধারাকে কিভাবে পৌঁছে দেওয়া যায়। উনি এই পাদ্রি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং উনি ওনার এই রোগকে সম্পূর্ণভাবে সুস্থ করেছিলেন। উনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছিলেন এই টেকনিক ব্যবহার করে। উনি বলেছেন যে উনি দিনের মধ্যে বেশ কয়েকবার নিজেকে মানসিক আর শারীরিক রূপে পূর্ণরূপে শিথিল করে নিতেন। উনি বলতেন যে আমার পায়ের পাতা সম্পূর্ণ শিথিল, আমার পায়ের গোড়ালি সম্পূর্ণ শিথিল। এইভাবে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের সমস্ত পার্টসগুলোকে রিল্যাক্স করে নিতেন। এইভাবে রিল্যাক্স করার পর উনি 5 মিনিটের মধ্যেই নিজেকে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পেতেন। এরপর উনি কি করতেন? উনি করতেন কি, ওনার সাবকনশাস মাইন্ডে এটা বিচারধারাকে পৌঁছে দিতেন যে উনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন। ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের আশীর্বাদে ওনার শরীর সম্পূর্ণভাবে সুস্থ। এইভাবে এই বিচারধারা বেশ কয়েকদিনের মধ্যে ওনার সাবকনশাস মাইন্ড পর্যন্ত চলে যায় এবং ওনাকে সেই অনুযায়ী রেজাল্ট দেয় এবং উনি সুস্থ হয়ে ওঠেন। তো এই টেকনিক আপনারা সকলেই ইউজ করতে পারেন। আমি খানিকটা এনএলপি থেকে শেখা টেকনিকও এখানে আপনাদের শেয়ার করেছি, তাই আপনারা যে কোনো ক্ষেত্রে এটা ইউজ করে দেখতে পারেন। এটা ভীষণভাবে হেল্পফুল, আর যারা পড়াশোনা করছেন তাদের জন্য এটা ভীষণভাবে কাজে দেবে, কারণ পড়াশোনার যে প্রেশারটা থাকে সেই প্রেশারটা কমাতে এটা আপনাকে হেল্প করবে, আর এটা ফোকাস পাওয়ারটা বাড়াতেও আপনাদের হেল্প করবে। প্রতিদিন কিছুক্ষণ সময় নেচারের সাথে কাটান, কারণ নেচারের মধ্যে একটা নিজস্ব হিলিং পাওয়ার থাকে যা আপনাকে সম্পূর্ণরূপে হিল করতে পারবে। তার সাথে এই টেকনিকগুলো ফলো করুন।